গুমতি নদীর এই সুন্দর ভিউ দেখে নেওয়ার পর আমরা যে কটা জায়গা ভিজিট করব তার মধ্যে প্রথম পতাকা চেঞ্জ করা, তারপর দেখে নেব রুক্মিণী দেবীর মন্দির আর জেনে নেব দেবী রুক্মিণী কেন ভগবান শ্রীকৃষ্ণর থেকে 12 বছর দূরে ছিলেন। তারপর দেখে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অষ্টম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার চলে এলাম গোপী তালাব। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শেষবারের মতো এখানে গোপীরা রাসলীলা করেছিলেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম গোমতী নদীর পাড়ে এই ব্যালকনির কাছে। পতাকা চেঞ্জ করতে রে কপালটা দেখ, এই পতাকা চেঞ্জ করতে দে, এই কিন্তু ভিডিও করে নিচ্ছি, ফুল খেলাবে দেখ। गर्मी तो मुझे है। দ্বারকাধীশ মন্দিরের পতাকা চেঞ্জ করা দেখে নেওয়ার পর আমরা চলে এলাম পাশের একটা দোকান থেকে চা খেতে। সকালের শুরুটা চা থেকেই করা যাক, সাথে 1 প্যাকেট বিস্কিট। চা আর হাতে বিস্কিট নিয়ে বেরিয়ে পড়লাম শেয়ারিং অটো খোঁজার জন্য। শেয়ারিং অটো খুঁজতে, কারণ এখানে অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, রিজার্ভে বলল 2000 টাকা, এক একজনের প্রায় 500 টাকার মতো লাগবে এই সাইট সিন করতে। এই জায়গা না ভাইয়া, এখান থেকেই আমরা একটা শেয়ারিং অটো করে নিলাম, যা ভাড়া পড়লো প্রায় 200 টাকা করে। আমাদের এই সাইট সিনগুলো পুরো ঘুরিয়ে দেখাবে। তো প্রথমেই আমরা যাব দেবী রুক্মিণী মন্দির। রুক্মিণী কে? রুক্মিণী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী। তো এখন প্রশ্ন আসছে, দ্বারকাধীশ মন্দির এক জায়গায় আর দেবী রুক্মিণী মন্দির এক জায়গায় কেন? দুজনের স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও এই 2 থেকে 3 কিলোমিটার দূরে কেন রুক্মিণী দেবী থাকতেন, তার পিছনের গল্পটা জেনে নিই। তাদের এই দুজনের দূরত্ব থাকার কারণ হলো দুর্বাসা মুনি, যিনি কথায় কথায় রেগে গিয়ে অভিশাপ দিতেন। যখন শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিয়ে হয় তখন শ্রীকৃষ্ণ দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করেছিলেন। তখন দুর্বাসা মুনি বলেন, যেতে পারি একটা শর্তে, আমি যেই রথে চড়ে যাব সেই রথটা টেনে নিয়ে যেতে হবে তোমাকে ও তোমার স্ত্রীকে। সেই শর্তে শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীও রাজি হয়ে যায়। রথ টেনে নিয়ে আসার সময় যখন দেবী রুক্মিণীর জল পিপাসা পায় তখন শ্রীকৃষ্ণকে বলে, তখন শ্রীকৃষ্ণ তার বুড়োর আঙুল ফুটিয়ে মাটি থেকে জল বের করে ও সেই জল রুক্মিণীকে দেয়। আর সেই জল দেওয়াটাই হয়ে যায় শ্রীকৃষ্ণের কাছে অপরাধ, কারণ রথে চড়ে আছেন গুরু দুর্বাসা মুনি, তার অনুমতি ছাড়া তার স্ত্রীকে কেন জল দেওয়া হলো? তখন রেগে গিয়ে দুর্বাসা মুনি অভিশাপ দেয়, আমার অনুমতি ছাড়া তুমি তোমার স্ত্রীকে জল দিয়েছো, তাই এই 12 বছর তোমাদের দুজনকে আলাদা থাকতে হবে, এমনকি তোমরা দুজনের মুখও দেখতে পারবে না।
আরও অভিশাপ দেয় এই 6 কিলোমিটারের মধ্যে কোনো মিষ্টি জল পাওয়া যাবে না, এখনই ওখানে কোনো মিষ্টি জল পাওয়া যায় না। তাই এখনও রুক্মিণী দেবীর মন্দিরে প্রসাদ হিসাবে মিষ্টি জল দেওয়া হয়। আর এই মন্দিরেই দেবী রুক্মিণী শ্রীকৃষ্ণের জন্য 12 বছর অপেক্ষা করেছিলেন। রুক্মিণী দেবীর মন্দির ঘুরে নেওয়ার পর আমরা এখন যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গর অষ্টম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। মন্দিরে ঢোকার মুখে দেখতে পেলাম বড় একটি শিবের মূর্তি। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এমনিতেও ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। আর এই ব্যারিকেড বা যাওয়ার রাস্তাগুলো অনেকটা সাপের মতো বেঁকিয়ে বেঁকিয়ে যেতে হয়। এটা আমি দেখেছিলাম কাশিতে গিয়ে, বেশ ভালোই ভিড় কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটা। তো আমরাও এগিয়ে গেলাম হর হর মহাদেব বলতে বলতে। কিছুটা লাইন ছেলে ও মেয়ে একসাথে এলেও এখানে এসে দেখলাম লাইনটা ভাগ হয়ে গেছে, এক সাইডে মেয়ে ও এক সাইডে ছেলেদের যাওয়ার জন্য। অন্য সব মন্দিরে ব্যাগ ও মোবাইল রাখার জায়গা থাকলেও এই মন্দিরে নেই, তাই দেখলাম মোবাইল ও ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু লেখা আছে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাও চেষ্টা করব তোমাদের দেখানোর। এখান থেকে আরও দুটো লাইন ভাগ হয়ে গেছে, একটা পুজো দেওয়ার লাইন আর একটা দর্শনের লাইন। কেউ যদি পুজো দিতে চাও তাহলে এখানে 300 থেকে 600 টাকার মধ্যে কুপন পাওয়া যায়, আর পুরোহিত নেয় 3 থেকে 400 টাকা। আমরা পুজো দেবো না, তাই দর্শনের লাইনেই দাঁড়িয়ে পড়লাম। দর্শনটা আমাদের ভালোভাবেই হয়ে গেল। দাপর যুগে শ্রীকৃষ্ণ এ মন্দিরে বহুবার এসেছিলেন পুজো দিতে। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে মহাদেব নাগ ও দেবী পার্বতী নাগিন রূপে পূজিত হয়। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে নেওয়ার পর এখন আমরা আছি গোপী তালাব। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে এসে দ্বারকায় থাকতে শুরু করেন তখন তার গোপীরা তার জন্য কষ্ট পায় ও শেষবারের জন্য দেখা করতে চলে আসেন শ্রীকৃষ্ণর সাথে। আর এই জায়গাতেই শেষ রাসলীলা করেন ও রাস করতে করতেই এই মাটিতে মিশিয়ে নেয় শ্রীকৃষ্ণর সাথে শেষবারের মতো। এই দ্বারকাতেই থেকে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণর কাছে। আর এই গোপী তালাবের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। Ba mẹ ơi.